আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। মেয়ে মানুষের জীবন কিন্তু বড়ই অদ্ভুত। একটা মেয়ে মানুষের জীবনে কিছুই নেই। কারণ হচ্ছে, যখন বাবার বাড়িতে বড় হয় তখন সেটা হয়ে যায় বাবার বাড়ি, আর যখন বিয়ে হয়ে যায় তখন হয়ে যায় স্বামীর বাড়ি, আর যখন সন্তান হয়ে যায় তখন হয়ে যায় সন্তানের বাড়ি। তাহলে একটা মেয়ে মানুষের জীবনে কি আছে? একটা মেয়ে বিয়ের পরে যখন একটা নতুন ফ্যামিলিতে আসে, তখন সেইখানে যে কি ভোগান্তি, কি প্রেশার নিতে হয় সেটা একমাত্র একটা মেয়েই ভালো জানে। অচেনা অজানা মানুষদের সাথে মিলে থাকা সেখানে বড়ই কষ্টকর হয়ে যায়। প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে বলতেছি, আপনার মেয়ে, আপনার আদরের সন্তানকে আপনি পরের বাড়িতে যখন দিবেন, তো সেইখানকার খোঁজ খবর ভালো করে ছেলে সম্বন্ধে জেনে শুনে তারপর আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন। যাই হোক, আমার ভিডিওতে ফিরে আসি। ভিডিও নিয়ে কিছু কথা বলি। তো এইদিকে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বয়ামটিতে বিস্কিট ভরে নিচ্ছিলাম। এদিকে যত শুকনো খাবার ছিল সবগুলো বয়ামে ভরে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু তাড়াহুড়া লেগে গেছে, এজন্যই এইগুলা এক্সট্রা ভাবে ভরার কোনো সুযোগ নেই। শুকনো খাবার এইভাবে রাখলে কিন্তু এইখানে কোনো তেলাপোকা বা কোনো পিঁপড়া যাবে না, মুখা দিয়ে আটকে দিলে কিন্তু সুন্দর থাকবে। আমার যখন প্রয়োজন হবে তখন আমি এখান থেকে আবার বের করে নিব। এইখানে বাবুর খাবার রেডি করে নিচ্ছিলাম, আর বাবুর নুডলসটা কিন্তু আমি এইভাবে নরম করে একদম রান্না করি। বাবু কিন্তু এটাই খেতে পছন্দ করে। বাবু যে ভাত খায় ওই ভাতটাও আমি একদম নরম করে রান্না করি, তো ওইটাই খাওয়াই। কেন জানি বাবু আমরা যে ভাত রান্না করি ওটা খেতে পারে না। আসলে মনে হয় এটা ওর অভ্যাস হয়ে গেছে, ভাত একদম নরম করে দিলে তারপরে সেটা খায়। তো এইদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু রান্না করতেছি আমাদের সবচেয়ে প্রিয় জিনিস, জাতীয় জিনিস হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে শাপলা। তো শাপলা দিয়ে ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। অনেকেই কিন্তু আছে শাপলা খেতে তেমন পছন্দ করে না। আর শাপলা কিন্তু অনেক ভাবে রান্না করা যায়। তো এটা কিন্তু এমনি মাছ ছাড়াও ভাজি করা যায়, আবার কিভাবে যেন সরিষা দিয়ে ভর্তা করে ওইটাও খেতে ভালো লাগে। এটা আমার শাশুড়ি অনেক ভালো করে করতে পারে। আর আমাদের টাঙ্গাইলের মানুষ কিন্তু এই ইলিশ মাছ দিয়ে শাপলা খেতে কিন্তু পছন্দ করে, এটা আমার জানা মতে। তো হচ্ছে এইদিকে আমার শাপলা রান্না হয়ে গেছে, আমি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আমার কাছে কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে। তো এইদিকে সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আর সেই সময় দুপুরবেলা বৃষ্টি অঝরে পড়তেছিল। আর বৃষ্টি আসলে আমার যে কি ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। মনে হয় বৃষ্টিতে সেই ছোট্টবেলার মতো লাফালাফি করি, বৃষ্টিতে ভিজি। বৃষ্টি দেখলে আমার মেয়েরও যেমন খুশিতে আত্মহারা হয়ে যায়, তেমন আমার ছেলে। চলে আসলাম কিচেনে, সন্ধ্যার নাস্তা রেডি করে নিব। আজকের নাস্তায় থাকতেছে হচ্ছে নুডলসের পকোড়া আর হচ্ছে আলুর পকোড়া। তো এইভাবেই রেডি করে নিয়েছিলাম। আর বৃষ্টির দিনে কিন্তু মচমচে খাবার খেতে কিন্তু ভালোই লাগে। বাইরে খাবার অর্ডার করতে চাইছিলাম, কিন্তু ওদের অর্ডারের লাইনটা বন্ধ করে রাখছে। এসএমএস দিলাম, কোনো অ্যান্সার পেলাম না। পরে ভাবলাম নিজেরাই বাসাতে কিছু একটা করে নেই। পরেই তো এইদিকে হচ্ছে কিছু আলুর পকোড়া আর হচ্ছে নুডলসের পকোড়া করে নিয়েছিলাম। তো ভাজা পুরি কিন্তু সবারই পছন্দ, আমাদের বাসারও প্রত্যেকেরই খুবই পছন্দ, খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় কিন্তু চা, তারপর হচ্ছে এই ভাজা টাইপের কিছু খেতে কিন্তু ভালোই লাগে। তো আমরাও সেই রকম চা করে নিচ্ছিলাম আর হচ্ছে এরকম পকোড়া করে নিচ্ছিলাম। তো এইখানে কিন্তু হচ্ছে আমি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে নিয়েছি, হালকা একটু ডিম দিয়ে মেখে তারপর কিন্তু এটা করেছি। তো খেতে কিন্তু অসম্ভবই মজা হয়েছে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এদিকে এগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর আমি এইখানে আবার নুডলসের পকোড়া রেডি করতেছিলাম। তো এইখানেও নুডলসের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তারপরে একটু হলুদ, একটু জিরা এগুলো দিয়ে নিয়েছিলাম। এখানে একটু ময়দাও দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে ডো করে নিয়েছিলাম। নুডলসের পকোড়া সাধারণত আমি এভাবে করে থাকি, আমার কাছে এমন করলেই ভালো লাগে। তো এই তো এখানে করে নিচ্ছি।
বাসাতে যত মজা করে নাস্তা বানায় না কেন, তারপরেও কেন জানি বাহিরের জিনিসের প্রতি অন্যরকম একটা টান থাকে। মনে হয় যে বাহিরের জিনিসটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু বাহিরের জিনিস খাওয়াটা কিন্তু অত ভালো না। তো এইদিকে আমরা চা করে নিচ্ছিলাম তিনজনে। তো হচ্ছে আমার মেয়ে হচ্ছে দুধ চা, আমি আর ভাগ্নি হচ্ছে রং চা খাবে, সে দুধ চা খাবে না। তো এজন্যই হচ্ছে ওর জন্য রং চা ট্রেতে নিয়ে নিচ্ছিলাম। সব খাবার দাবার আমার হয়ে গেছে, রেডি করে নিচ্ছিলাম। টানা একাধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু কমতেছেই না। তো আমার বাড়ির কাজ কিন্তু একদমই ধীর গতিতে চলতেছে, কারণ বৃষ্টির কারণে তারা কাজ করতে পারতেছে না। এই বাড়ি করাটা নিয়ে মনে হয় যে অনেক ঝামেলায় পড়ে গেছি। আর কাজটা যদি 3-4 মাস পরে ধরতাম তাহলে হয়তো এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হতো না। কারণ দেখা গেছে এখন প্রতি সপ্তাহেই বৃষ্টি থাকে, একদিন রোদ থাকলে তার 5 দিনই বৃষ্টি থাকে। এজন্য কাজ কিন্তু একদম ধীর গতিতে চলতেছে, কিছুই করার নেই। দেখা যাক। কথা বলতে বলতে কিন্তু আমাদের নাস্তা একদম রেডি, চা সবকিছু রেডি হয়ে গেছে, এবার শুধু আমাদের খাবার পালা। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আজকে যাব, সে আমার যে বাড়ির কাজ চলতেছে ওইখানে যাব, কিছু কাজ আছে এই জন্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।